বর্ষার মৌসুম গাছের জন্য সবচেয়ে উপকারী মৌসুম। বৃষ্টির পানিতে থাকা নাইট্রোজেন, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম ও সালফেট গাছের জন্য অত্যন্ত উপকারী। তবে সব ভালো জিনিসেরই কিন্তু বিড়ম্বনা থাকে, তেমনি বর্ষাকালেরও কিছু বিড়ম্বনা আছে। যেমন বর্ষার অতিবৃষ্টিতে গাছের টবে পানি জমে, গাছের গোড়ায় পচন ধরে এবং বাতাস আর্দ্র হওয়ার কারণে গাছে খুব সহজেই বাসা বাঁধে নানা ধরনের ছত্রাক। ফলে গাছের শিকড় নষ্ট হয়ে যায়, কাণ্ড ও কন্ধে পচন ধরে, গাছের মারাত্মক ক্ষতি করে। তবে চিন্তার কোনো কারণ নেই। গাছকে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচানোর জন্য গাছের গোড়ায় পানি জমতে দেয়া যাবে না, টবের ড্রেনেজ সিস্টেম ভালো রাখতে হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি, নিয়ম করে বর্ষাকালে অন্তত প্রতি সপ্তাহে একবার ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে। বাজারে বিভিন্ন ধরনের ছত্রাকনাশক পাওয়া যায়, তবে একই গ্রুপের ছত্রাকনাশক বারবার ব্যবহার না করে ঘুরিয়ে ঘুরিয়ে 3-4টা গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে পারলে ভালো। বর্ষার মৌসুম ছাড়া অন্য সময়ে মাসে 2বার, তাও না পারলে একবার দিলেও চলবে। আমি এখন আমার বাগানের সবগুলো গাছের ম্যানসার এই ছত্রাকনাশকটি ব্যবহার করব। এটি কন্টাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইডের একটি কম্পোজিশন। এতে কার্বনডাজিম 12% এবং ম্যানকোজেব 63% রয়েছে। ম্যানকোজেব হচ্ছে কন্টাক্ট ফাঙ্গিসাইড। এটি গাছকে ছত্রাকের আক্রমণ হওয়া থেকে প্রোটেক্ট করে, অর্থাৎ ছত্রাক হতে বাধা দেয় বা প্রতিরোধ করে। আর কার্বনডাজিম গাছের পত্ররন্ধ্রের মাধ্যমে শোষিত হয় এবং ভিতর থেকে ছত্রাকের আক্রমণ প্রতিরোধ করে। প্রতি লিটারে 2.5 গ্রাম হারে আমি 8 লিটার মিশ্রণের জন্য প্রয়োজন মতো ম্যানসার আগে একটি ছোট পাত্রে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন বাগানের সব গাছে একবারে প্রয়োগ করতে। রোদ নামার পরে বিকেলে বা সন্ধ্যায় যে কোনো ছত্রাকনাশক বা কীটনাশক স্প্রে করতে হয়। কোনোভাবেই সকালে বা রোদ ওঠার পরে স্প্রে করা যাবে না। এমনভাবে স্প্রে করতে হবে যাতে গাছ ভালোভাবে ভেজে, পাতার নিচেও ভালোভাবে ভেজে, এবং মিশ্রণটি যাতে গাছের গোড়া পর্যন্ত গড়িয়ে গাছের গোড়ায় গিয়ে জমা হয়। চাইলে গাছের গোড়ায়ও ঢালতে পারেন, তাহলে মাটিতে অবস্থিত ছত্রাকনাশকও মারা পড়বে। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, গাছকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।